পাহাড়কে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। তাই আমাদের এবারের জার্নি শুরু হয়ে গেছে আবারও সেই নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমাদের জার্নিতে কারা কারা আছে সবটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে পরের ভিডিওগুলোতে। তাহলে চলো শুরু করি। আমি উর্মি আর তোমরা দেখছো পাঁচমিশালির নতুন একটি ব্লগ। শুভ রাত্রি বন্ধুরা, কারণ এখন ঘড়িতে বাজে রাত 11টা আর আমাদের গাড়িতে কিন্তু লাগেজ পুরোপুরি প্যাক। আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা টিটাগড় এখন এসেছি। দারুণ করেছে রাস্তাটা, ব্রিজটা। ঘুম পেয়েছে নাকি? চোখে জল পারতো। প্রায় আধ ঘন্টা হতে চললো, আমরা ফারাক্কা ব্রিজে উঠতে পারি। বাড়ি থেকে তো রাত 11টার সময় গাড়ি ছেড়ে আমরা এখন মালদায় চলে এসেছি। আর ঘড়িতে এখন 6:30 বাজে। শিলিগুড়ি পৌঁছাতে 10টা বেজে যাবে। তো এখানে একটু সবাই মিলে রেস্ট নেওয়া হচ্ছে, মানে যারা ড্রাইভার আছে তারা একটু ঘুমাচ্ছে। তো এরকম একটা ভিউ। আমরা এখানে দাঁড়িয়েছি একটা ভারত পেট্রোলিয়াম পাম্পে। সবাই তো একটু টুকটাক ঘুমিয়ে নিচ্ছে। গাড়ি পুরো প্যাকটা, পুরো ফুল 10 জনের টিম। কি হয়েছে, ঘুম হয়ে গেছে? হ্যাঁ, আর কি খিদে পাচ্ছে? আর গাড়ির অবস্থাটা দেখো, শুধু পুরো লোড পেছনে একদম। এই যে অ্যাড হতে গাড়ির অবস্থা এরকম হয়ে গেছে, পুরো ভর্তি, একটু জায়গা নেই গাড়িতে। আর এখন ছাতু খাওয়ার প্রস্তুতি চলছে। আর এদিকে সকালবেলা ছাতু গোলা চলছে। নাও এই প্রিয়াঙ্কা দি খাবে তো ছাতু? খাবে না বান্টি? এই মেয়ে ছাতু খাবে? ওরা খাবে না। তাহলে আমাদের 3 জন। আমি খাবো না। আমার ফটোটাও তুলতে হবে। ছাতু খেয়ে সকালের শুরু। নাও, কেমন লাগছে ছাতুটা? কি কম আছে? হ্যাঁ, শুধু জল কম। হ্যাঁ, নুন কম। না, আমাদের নুন পড়ে না। 7:30 বেজে গেছে, এখনো আমাদের কিছু খেতে দেয়নি। কিছু খেতে দেয়নি আমাদের। গিফটের মতো জার্নি হচ্ছে। কি করেছো দেখে দাও। এখন কটা বাজে? 9:40। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। কি আছে? হ্যাঁ, মশলা ধোসা আছে, চাটনি আর কি। এদিকে এরা খাচ্ছে হেলদি পুরি। দেয়নি এখনো, ওদের ওখানে এখনো দেয়নি। আরে বাবা কে সবাই দিচ্ছে, দেখ কত ভালোবাসে। আমার ধোসা হ্যাঁ হয়ে গেল।
আমরা তো ঘরে না বলে দিই আমরা তো আদৌ আসছে ওরকম। তো দিলে পুরো গড়িয়ে চলে যাবে। এখন বাজে বলতে 7টা, আর আজ হচ্ছে তারিখ 11 এপ্রিল। আর আমরা এখন আছি শিলিগুড়ি হোটেল ইনস্টা 18-এ। আগেরবারেও এই হোটেলে থাকা হয়েছে, এই হোটেলটার ব্যাপারে। তো তোমাদের হয়তো মনে হতে পারে এই হোটেলটা আমরা কোনো প্রমোশন করছি বা কিছু, বারবার এই হোটেলেই কেন আসি। একদমই সেটা নয়, কোনো পেড প্রমোশন কিচ্ছু নয়। তো এবারে তোমাদেরকে যে সাজেশনটা দেবো, আমরা লাস্ট 4বার এই হোটেলে এসেছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো এবারে যখন আমরা এই হোটেলে চেক ইন করলাম, আমাদেরকে 1 ঘন্টারও বেশি ধরে অপেক্ষা করতে হয়েছিল, শুধুমাত্র ওনারা রুম পরিষ্কার করছিলেন সেই জন্য। তো এবার হয়তো এরকম প্রবলেম হতেই পারে, রুম পরিষ্কারের জন্য সময় লাগতেই পারে, কিন্তু যেহেতু আমরা সারা রাত জার্নি করে আসছি, ওনারা জানেন যে ওনাদের গেস্ট আছে এতজন। আবার তো আমরা যেহেতু 10 জন আছি, আমাদের 2টো রুম ছিল, তাই ওয়াশরুম ইউজ করার জন্য সেই ব্যাপারটা একটু সাফিসিয়েন্ট ছিল আমাদের। দাঁড়াও নেই এই দারুণ। নাও 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 তুমি নাও। চলো চলো চলো। না সত্যি ভালো বানিয়েছে, খুব ভালো। ভালো লাগছে খেতে। কেমন হয়েছে মাংসটা? ভালো হয়েছে। হ্যাঁ একটু রিচ, কিন্তু ভালো খাবার দাবার ভালো না দোকানটা? কেমন মাংস করে? এই বাবা এর থেকেও দারুণ। গুড নাইট।